আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, আমার R15 বাইক চাই, না হয়তো আপনার মেয়েকে রাখা ইম্পসিবল, কোনোভাবেই পসিবল নয়। আপনার মেয়েকে বিবাহ করে জামাই হিসেবে আমি কিছুই পেলাম না। লাস্ট বার বলছি, বাইক না পেলে আমি কিন্তু আপনার মেয়েকে বাসা থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। লাস্ট বার বলে গেলাম আপনাকে। আপনার মেয়েকে বারবার বলেও কোনো ফলাফল হচ্ছে না, সে কোনোভাবেই আপনাকে বলতে রাজি নয়। বাবা, আমার দুইটা কথা একটু মন দিয়ে শোনো বাবা। আমার মেয়েটাকে খুব ভালোবাসতাম, অনেক আদরের মেয়েটা ছিল আমার। তোমরা বড়লোক মানুষ বাবা, ধনীর দুলাল, একমাত্র ছেলে, তোমার সাথে বিবাহ দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার ছিল না বাবা। কিন্তু মেয়েটাকে তোমরা পছন্দ করে জোর করে নিয়ে নিছো। বরযাত্রী খাওয়ানোর জন্য 2 কাঠা জায়গা ছিল, সেটাও বিক্রি করে দিয়ে দিছি। একটা গরু ছিল, সেটাও বিক্রি করছি। তোমরা বড়লোক মানুষ, তোমাদের অনেক মানুষ আসবে বরযাত্রীতে, তাই আমার এত কিছু করতে হয়েছে। মেয়েটাকে সাজিয়ে না দিলে তোমাদের মান সম্মান থাকবে না, জানো বাবা। এই মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা জমায়, সেই টাকা দিয়ে স্বর্ণালঙ্কার কিনে আমার মেয়েটাকে সাজিয়ে দিছি। আশা ছিল মেয়েটা সুখে সংসার করবে, যেটা দেখে আমার দিলটা খুশি হয়ে যাবে। তোমার মায়ের বান্ধবীরা আমার মেয়ের সামনে বলে, ভিখারির মেয়ে আনছো তোমরা, কোনো ফার্নিচার দেয় নেই, কিছুই দেয় নেই। মেয়েটা আমার মুখ লুকিয়ে কাঁদে, সে তো জানে আমার ব্যাপার, জানে আমার বাবা আর কিছু দিতে পারবে না। আমার হাল হাকিকত তার জানা। মেয়েটাকে যতই অত্যাচার করো, সে কখনোই আসবে না আমার কাছে, কারণ সে জানে তার বাবার আর কোনো উপায় নেই। অত্যাধিক অত্যাচার করলে হয়তো বা মেয়েটা মারা যাবে, কিন্তু আমার কাছে আসবে না, সে কখনোই আসবে না। তোমাদের কি একটু মায়া হয় না? আমিও দোয়া করি আল্লাহ যেন তোমাকেও একটা মেয়ে দেয়, আর তুমিও একদিন শ্বশুর হও, তোমার জামাইও যেন তোমার সাথে এরকম আচরণ করে। বাবা, এই বয়সে আমি নিঃস্ব, সর্বস্ব খুইয়েছি এক মেয়েকে বিবাহ দিতে। আমার যে আর দেবার মতো কিছু নেই বাবা। দোহাই লাগে, আমার মেয়েটাকে অত্যাচার করে না বাবা। একটু দয়ালু তো হও। সামাজিকতার দোহাই দিয়ে বিভিন্ন নামে এবং কৌশলে মেয়ের বাবাদের উপর জুলুম করা হচ্ছে। যৌতুককে না বলুন, যৌতুক একটি সামাজিক ব্যাধি।